এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক খবর। 21শে জুলাই উপলক্ষে কলকাতায় দেখা গেল দুই তৃণমূলের আলাদা কর্মসূচি। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূল। ফলে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, কোন কর্মসূচিতে মানুষের উপস্থিতি বেশি ছিল, কার পাশে দাঁড়ালো সাধারণ মানুষ। এই প্রতিবেদনে আমরা দুই কর্মসূচির দৃশ্য আপনাদের দেখাবো। প্রথমে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের সমাবেশ। সেখানে কেমন ছিল জনসমাগম, কতটা সাড়া মিলল, সেই ছবিও তুলে ধরব। এরপর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়েছে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছিল। অন্যদিকে নতুন তৃণমূলের কর্মসূচিতে উপস্থিতির চিত্র নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, সাধারণ মানুষের সমর্থন এখন কার দিকে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস? এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, ঘটনাস্থলের একাধিক ভিডিও এবং বিশ্লেষণ নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আমাদের শহীদ দিবস, বালিশ চাঁটাটা করে দেখে যেতে বলুন। আমাদের এখানে কত লোক আছে দিদির কাছে, বালিশ চাঁটাটাই একারাই থাকবে। আমি প্রথমে সব শহীদ পরিবার তাদের প্রণাম জানাই, নমস্কার জানাই। আপনাদের প্রিয়তমের আত্মত্যাগের জন্যই আজকে তৃণমূল কংগ্রেস এবং নিশ্চিতভাবে শুধু 21শে জুলাইয়ের শহীদ নয়, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলায় প্রত্যেকটা গলিতে গ্রামে গঞ্জে আত্মত্যাগের মধ্যে দিয়ে মানুষের রক্ত ছড়িয়ে প্রাণ ছড়িয়ে সর্বশেষ তৃণমূল কংগ্রেস সৃষ্টি এবং সেই সৃষ্টি তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে 34 বছরের বাম অপশাসনের অবসান করেছে। 1993 এই ময়ূরের মোড়ে বসে আছেন মদন মিত্র, কালো জামা পরে। তার নেতৃত্বে আমরা দক্ষিণ কলকাতা থেকে মিছিল আসছি। আমাদের এখানে স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা হঠাৎ দেখলাম মাইকের তার ছুড়ে দিল, তারপর উত্তেজনার সৃষ্টি হলো। সেই উত্তেজনায় হ্যাঁ বিচারতে ভিড় আমাদের ছেলেরা বেড়েছে, কিন্তু বিনা প্রয়োজনে টিয়ার গ্যাস সেল চালু হলো। এরপরে আমি ওই ঠিক রোডে যেখানে স্পোর্টস জার্নালিস্টরা ওইখানে দাঁড়িয়েছে, দেখলাম কতগুলো পুলিশ দৌড়ে দৌড়ে আসছে। তারা অফিসার আটকানোর চেষ্টা করছে, নিজের অফিসারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা বিনা প্রয়োজনে। আমার ভাগ্য ভালো, কে একজন ধাক্কা মেরে ওখানে জানতাম না, ওখানে স্পোর্টস জার্নালিস্টরা সেখানে ঢুকিয়ে দেওয়া হলো টিয়ার গ্যাসের সেল। আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার মধ্যে দেখলাম লরির তলায় একটা ছেলে লুকিয়ে গেছে। পুলিশ এসে তাকেও গুলি করেছে। 15-20 মিনিট বাদে সাংবাদিকরা তখন বেশিরভাগই তাদের অ্যাম্বাসেডার গাড়ি, সেই অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে এলো। 2 জনকে তুললাম, জানি না তারা বেঁচে আছে না মারা গেছে। ইটি হাসপাতালে গেলাম, তখন দেখলাম বিভিন্ন জায়গা থেকে, শুধু মেয়র রোড নয়, সেই কিবোর্ডের সামনে এদিক ওদিক থেকে সব বডি বা গুলি খাওয়া তারা আসছে। সেই সময় বিরাট রক্তের সংকট। দৌড়ে গেলাম মদন মিত্র চৌবাজার অফিসে, উনি তখন অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা ওখানে চেষ্টা থেকে লোকজন এনে ওই পিজির এমার্জেন্সির সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম এবং সেইখানে আমাদের কেউ মারা গেল, কেউ হয়তো গুলির আঘাতে আহত। পরের দিন আমরা তখন যুব কংগ্রেস করি। পরের দিন দিল্লির থেকে নেতা এলেন, মমতা ব্যানার্জিকে দেখলেন, পঙ্কজ ব্যানার্জিকে হাসপাতালে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, দিদি হাসপাতালে এলেন। শুনলাম সেই নেতা কে জ্যোতিবাবু বলেছেন যে আমার সরকারের বাড়িতে এসে দেখা করুন। আমি তখন তার দিদিতেই পায়ে হাত দিয়ে বললাম, আমাদের যে আবার হয়েছে, কংগ্রেসের সম্মান নষ্ট করবেন না, জ্যোতিবাবুর বাড়িতে যাওয়ার দরকার নেই। আমাদের স্বজন ভাড়া 13 জন, আর 50 থেকে 60 জন 70 জন হতে পারে। গুলিতে তারা সবাই আহত হয়ে
বলে নেই জায়গা বেটা নেই জায়গা। পরে শুনলাম যে উনি যাওয়ার সময় সন্ধ্যে গিয়ে ডিনার করে তারপরে উনি চলে গেছেন। তখন আমাদের মনটা ভেঙে গেল। এই কংগ্রেস আমরা করি, এই কংগ্রেস সিপিএম গুলি চালালো, সিপিএম এর প্রশাসন গুলি চালালো এবং সেইটা আমরা তার বিচার পেলাম। আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে যে 21শে জুলাইয়ের ফাইল, 21শে জুলাই কমিশন এতদিন বাদে সেই কমিশনের আজকে উদ্ঘাটিত হয়েছে এবং সেই দিন যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবার বিচার পাবে এবং নিশ্চিতভাবে তাদের পর্যাপ্ত কম্পেনসেশন পাবে। এই কারণে 21শে জুলাইয়ের শহীদদের আমরা বলি তোমাদের রক্ত হয়নি গো ব্যর্থ। কিন্তু আমি তার সাথে সাথে একটা কথা বলি, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? তাই আজ যেখানে 21শে জুলাই সেইখানে সমাবেশ, যেখানে 21শে জুলাই সেইখানে মানুষ, সেইখানে শহীদ পরিবার। তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে এই লড়াই আমাদের আরো লড়তে হবে, এই লড়াই জিততে হবে, বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মাথা নত করবো না, আমরা কারোর সামনে মাথা নত করবো না। আর বারবার করে বলবো শহীদের রক্ত হয়নি গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। আপনাদের সবাইকে এই শহীদ দিবসে সবাইকে শ্রদ্ধা জানিয়ে যারা 21শে জুলাইয়ের শহীদ এবং যারা বাংলার বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে করতে গিয়ে শহীদ হয়েছেন সবাইকে আন্তরিকভাবে আমার প্রণাম জানাই, আমার শুভেচ্ছা জানাই। একটা শেষ কথা, অত্যাচার বলবে না, শেষ কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, যারা শিক্ষিত এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে প্রাণ ঝরিয়ে নিজেদের সব কিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে তারাই শেষ কথা বলবে। আপনাদের সবাইকে আজকের দিনে আবার সব শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য রাখছি।